দি 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 দা দি দি দা দা দি 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 দা দি দি দা টাই 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 টাই। নমস্কার আমার মিষ্টি বন্ধুরা, আজকের ব্লগটা একদম হঠাৎ করে শুরু হলো। কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ সিদ্ধান্ত নিলাম শ্বশুর বাড়িতে যাব। গতকাল আছে রথযাত্রা। তো রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই আগামী শুভেচ্ছা এবং ভালোবাসা। ব্যাগ তল্পি তল্পা গুটিয়ে মেয়েকে নিয়ে রওনা দিলাম। হইতে পারছে 9:45। আমরা ট্রেন ধরবো 10টা। মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিলাম। এই দেখতে দেখতে চলে এসেছি পলাশী। মা ও মেয়ে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থান লেডিসে। তো সামনের দিকে এগিয়ে গেলাম। আমাদের মিষ্টি পলাশীর দিনটা ছিল মেঘলা মেঘলা, খুবই সুন্দর। আর আমার একটু কষ্ট হয়নি, রোদ হলে আমার প্রচন্ড কষ্ট হয়। এটা হচ্ছে চারিদিকে পলাশী দৃশ্যটা দেখে নাও, কত সুন্দর। সেরকম কোনো মানুষ ছিল না, অল্প দু একটা মানুষ ছিল। আর গ্রামটা আমার খুবই ভালো লাগে, গ্রামের যে গন্ধ সেটা শহরে গিয়ে আমি কোনোদিনও পাইনি। এই দেখতে দেখতে চলে এসেছে আমাদের ট্রেন। তো ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা ফাঁকাই ছিল, ট্রেনের সিটও পেয়েছিলাম। তো ক্যামেরাটা বন্ধ করে ট্রেনে টুক করে এক লাফে উঠে আবার 3 লাফে বেলডাঙায় পৌঁছে গেলাম। আর আমাদের ট্রেনটা দেখো চলে যাচ্ছে। টাটা। তারপর মেয়েকে নিয়ে এক লাফে টুকটুকিতে উঠে পড়লাম। এই যে দেখো, এক লাফে উঠে পড়েছি। কি উঠিনি তো? ঠিক আছে, এক লাফে কি ওঠা যায়? কখনোই এক লাফে ওঠা যায় না। দেখো 4 লাফে উঠেছি, এবং 4 লাফে উঠে টুকটুকিতে উঠে এই যে ভারত সেবাশ্রম আশ্রম। তো এখানে আমার খুবই ভালো লাগে। ভিতরের দৃশ্য কোনোদিন যদি দেখার সুযোগ পাই তোমাদেরকেও দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে পার্ক, আর এটা হচ্ছে প্রণব ভারতী স্কুল। তো আমি অনুকে আর কিছু মাসের অপেক্ষা, তারপর এখানে এই স্কুলে ভর্তি করাবো। এই যে দেখো খুব সুন্দর স্কুলের গেটটা। তো তারপরে এটা হচ্ছে বাড়ি যাওয়ার মুহূর্তে একটা মন্দির, যেখানটায় পড়ানো হয়, এবং একটা মন্দির যেখানটায় আমরা পুজো করি। তো তারপরে চলে এসেছি বাড়িতে। করে দেখছি একটা সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাবো, তো ক্যামেরাটা আবছা হয়ে গেল। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসার পরে আর কোনো কথা বলতে পারছি না, প্রচন্ড গরম লাগছে। তো দেখলাম সিলিন্ডারে এই ক্যাপটা কিছুতেই খুলছে না, রান্না বান্না তো করতে হবে, খেতে তো হবে। তো যে অনেক কষ্ট করার পরে ছাদে আসছি, ছাদে দেখছি মেঘলা মেঘলা দিন, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এটা আমাদের বাড়ির পেছনের দৃশ্যটা। পুকুর ছিল একটা, এবং ওপাশে হচ্ছে পুরো জমি আছে। তারপরে বিকেলে সবাই দেখো কত সুন্দর ভাবে সেজে গুজে বের হয়েছে। রথযাত্রা উপলক্ষে চারিদিক ছিল উৎসবের আমেজ। পরিবারের সবার সঙ্গে একটা সুন্দর মুহূর্ত কাটালাম। রথযাত্রা আনন্দ উপভোগ করলাম, এবং কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। সকালের আবহাওয়াটা মেঘলা মেঘলা এবং হালকা বৃষ্টি হলেও বিকেলে কিন্তু বেশ গরম এবং রৌদ্র পড়ছিল। আমার মেয়ে মানে অনু, ও ঘুমিয়ে পড়েছিল, যে কারণে আমি ওকে ছেড়ে যেতে পারিনি। আমারও যাওয়ার প্রচুর ইচ্ছে ছিল। ও ঘুমিয়ে গেছিল। আমাকে ঘুম থেকে উঠে যদি না দেখতে পাই তাহলে কান্নাকাটি করবে, এই ভেবে আমি যেতে পারিনি। তো সবাই কত সুন্দরভাবে সেজে হরিনাম সংকীর্তন করছিল, আমার তো বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। জয় জগন্নাথ। কয়েকটা আনন্দের দিন কাটিয়ে আবার নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরত এলাম। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ। তারপর সকালবেলার খাওয়া দাওয়া করে আবার ব্যাগ তল্পি তল্পা গুটিয়ে যখন চলে আসি, তখন বাজছিল ঘড়িতে 4:30, এবং আমাদের ট্রেন আছে 5:30টার সময়। তো তারপরে হাতে ঘড়ি দেখছিলাম, সরি হাতে ঘড়ি নেই। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেন চলে আসে। তো ট্রেনে উঠে পড়ি, আমাদের গন্তব্যস্থান এদিকে চলে যায়। যেখানটায় ভিড় থাকলেও সামনের গেটের ডাস্টবিনটা দিকে ওই কিন্তু দেখো, ওই ফাঁকা যে ছিল, ফেলে যে এসো কারণে যাও, মা ও মেয়ে আমরা ডাস্টবিনে দুজনে ফেলে এসো যাও। রিল্যাক্সে বসে পড়েছিলাম। আর এখানটায় অনু আমাকে জিজ্ঞাসা করছিল, মা ডাস্টবিনটা কোথায়? আমি বলেছিলাম ওখানে ডাস্টবিন। তো ফেলতে চলে গেছে। তো দেখো কেমন করে আসছে, দেখো ও পুরো থাকলে আমাকে পাগল করে দেয়। তো তারপরে প্রকৃতির হাওয়া খেতে খেতে আমরা চলে আসি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিছু ভুল হলে ক্ষমা করবেন।